হুম, বুঝেছি। 0 to infinity x to the power 3 e to the power minus dx। কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? হ্যালো, এই রেসপন্স করো তোমরা। জি স্যার, এবিএম মেথডটা স্যার অ্যাপ্লাই করা হয়েছিল। বুঝেছিলাম তাতে মনে মনে। স্যার এমএমবি মেথডটা স্যার অ্যাপ্লাই করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বলো। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস x স্কোয়ার 6x 0 minus e to the power minus x e to the power minus x minus e to the power minus x e to the power minus x, এটা দরকার নেই, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, রাইট? জি স্যার। এখানে আমরা দেখেছিলাম যে x কিউব e to the power minus x minus minus 3x square e to the power minus x minus 6x e to the power minus x minus 6 e to the power minus x 0 ইনফিনিটি। আমরা ইন্টিগ্রাল সবগুলো 0 পেয়েছিলাম, এই পর্যন্ত ঠিক আছে মনে হয়? সবগুলো 0 পেয়েছিলাম যদি আমরা ইনফিনিটি বসাই, রাইট? মাইনাস যদি 0 বসাই, এখানে এখানে 0 এখানে 0 এখানে 0, কত আসছে স্যার? 0 হয় না? 0 কিউব সমান কি 0 না? এই কথা জি বলো। স্যার। 0 জি স্যার, জি স্যার। সবগুলো 0 হবে, শুধু এইটা ছাড়া। তাহলে মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 6 পাওয়া যাবে। তাহলে আলটিমেটলি 6 পাওয়া যাচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার। Okay, now if we want to apply a gamma function here, এটার সাথে তুলনা করে আমরা কি লিখতে পারি বলো তো? Can you write 0 to infinity x to the power 3 e to the power minus 6 dx equals to 0 to infinity x to the power কত লেখা যাবে স্যার? এটা মিলে না? স্যার 4 - 1। Exactly right, 4 minus 1 e to the power minus 6 dx equal to আমরা লিখতে পারি gamma 4, right? কথা বলো। ইয়েস স্যার। gamma 4 equal to লেখা যাবে জি স্যার। factorial 3, this one is 6। আমরা এটা করব যে gamma n equals to n minus 1 factorial, হ্যাঁ? এটা আমরা একটু পরে করতেছি। তো এটাও 6 আসছে এই মেথড দিয়ে, আর আমাদের যে মেথড ছিল ওখান থেকে 6 আসছে। কোনটা সহজ মনে হচ্ছে এই দুটোর মধ্যে বলো তো? স্যার গামা ফাংশন। গামাটা আরো বেশি সহজ মনে হচ্ছে। যদি ওকে, যদি আমরা এটা 103 বলতাম তাহলে কি করতেন? কতগুলো রো আসতো? তখন এই প্রসেসটা আরো বড় হবে না বলেন? জি স্যার। তখন আমরা কোন দিকে আগাবো স্যার? এদিকে। স্যার গামা ফাংশন। এখানে 103, এখানে 104 মাইনাস 3, আপনি লেখেন গামা 104, রাইট? মানে 103 ফ্যাক্টোরিয়াল, এই পর্যন্ত রেখে দেন, এটাই আনসারটা। ফ্যাক্টোরিয়ালে রেখে দিবেন, ঠিক আছে স্যার? জি স্যার। কয়জন জয়েন করছে এখন? একজনে শুধু রিপ্লাই করতেছে, 34 স্টুডেন্ট জয়েন। কখনো যদি এমন মনে হয় যে আমার ক্লাস থেকে আমি বের হয়ে গেছি, তখন একটু তোমরা সাথে সাথে তোমাদের ক্লাসরুম চেক করবে, হ্যাঁ? আমরা যে ভার্সনটা ইউজ করতেছি ভি ভার্সন, ইউনিভার্সিটির কেনা ভার্সনটা ইদানিং খুব বাজে পারফরমেন্স করতেছে। শোনা যাচ্ছে? কোনো সমস্যা মনে হচ্ছে? এটা এটা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি আমরা এখন। না স্যার, কোনো সমস্যা হচ্ছে না না। স্যার, সমস্যা হচ্ছে না। Okay, write down gamma, prove that gamma 1 equals to 1. Gamma 1 equals to 1. তাড়াতাড়ি করেন, অলরেডি তো আমরা জয়েন করতে করতে দেরি করে ফেলছি টেকনিক্যাল ইস্যুর কারণে, তারপরে আবার বের করে দিল মুসিবত। গামা 1 equals to 1 লিখেছেন স্যার? গামা 1 equals to 1 we know by definition of gamma function. গামা ফাংশনের ডেফিনেশন অনুযায়ী আমরা এটা জানি স্যার, বলে? জি স্যার। এখন এখানে n এর পরিবর্তে 1 বসাবেন। কি বসাবেন স্যার?
1. এই যে n আছে, এই n এর পরিবর্তে আমরা 1 বসাবো, তাহলে কি আসবে? গামা 1 লেফট সাইডে বলেন, Yes, sir. লেফট সাইডে আসবে কত? গামা 1 ইকুয়ালস টু Gamma 1. গামা Sir, 1 ইকুয়ালস টু কত হবে তখন? 1. এখানে n So এর gamma পরিবর্তে 1 is গামা 1 ইকুয়াল টু 0 টু ইনফিনিট x টু দি পাওয়ার 1 মাইনাস 1, রাইট? টু দি yes, পাওয়ার sir. 1 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, তাহলে x to the power 1 minus 1, it will be x to the power 0. Yes, sir. So we have only e to the power minus x dx. So what is the integral value of e to the power minus x? এটা তো 1 হয়ে যাচ্ছে, রাইট? Yes, sir. টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন কত বলো? Sir, minus e to the power minus 6. মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এখন এগুলো মান বসাও, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টু 0, আমরা এখানে দেখাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 1 by e to the power infinity 1 by infinity 0. So when we put infinity here, this one will be 0. When we put 0, e to the power 0 মান হচ্ছে 1, right? কথা বলো, e to Yes, the sir. power 0, 1. So we can write minus 0 minus 1 will be 1. So gamma 1 will be, gamma 1 এর ভ্যালু কত পেলাম আমরা এখানে স্যার? Sir, 1. 1. একজন কেন, আর কেউ নাই আমার এখানে স্টুডেন্ট? গামা 1 equals to 1. Sir, এখানে স্যার হচ্ছে আমরা 1 minus 1 factorial, 0 factorial 1, স্যার এটা করতে পারি না। 0 ফ্যাক্টরিয়াল দরকার নেই, আমার গামা 1 equal to 1 টা এই পর্যন্ত আমি রাখলাম, ওকে? জি স্যার। 0 ফ্যাক্টরিয়াল আসতেছে আমরা ওখানে। দেখা শেষ হয়েছে আমাদের, প্লিজ সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? Yes, sir. আমরা এটা কে কে বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও। লোয়ার ইউর হ্যান্ডস নাও প্লিজ। 17 জন বুঝছে। লেখেন গামা n প্লাস 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। রাইট ডাউন প্লিজ। গামা n প্লাস 1 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। Gamma n plus 1 equals to factorial n. Have you finished your writing, please, sir? Yes, sir. Then, by definition of a gamma function, we know gamma n equal to 0 to infinite x to the power n minus 1 e to the power minus 3x. এখন আমরা n এর পরিবর্তে কত বসাবো এখানে স্যার? Sir, n plus 1 বসাবো। n plus 1. তাহলে রাইট লেফট সাইডে হবে n plus 1, রাইট সাইডে আসবে x to the power n plus 1 minus 1. কত হবে স্যার? স্যার মানে এটা তো Sir, n x এর to the power পরিবর্তে n. n plus 1, তাই না? তাহলে 1 1 কাটা যাবে, থাকবে x to the power n. So we can write here gamma n plus 1 will be 0 to infinity x to the power n e to the power minus x dx. Clear, sir? Yes, sir. Yes, sir. Now we have a formula integration of u dv equal to কি ছিল বলো? uv Sir, uv minus minus integration of v du. du. যদি এখানে লিমিট দেওয়া থাকে a থেকে b, তাহলে এখানে যেটা করবেন দুইটাতে লিমিট দিয়ে দিবেন। এখানে তো ইন্টিগ্রেশন নাই, তাহলে এটা হবে a থেকে b এভাবে দিয়ে দিবেন, আর এখানে যে ইন্টিগ্রেশন আছে এখানে a b দিয়ে দিবেন। ওকে স্যার? So for sir. this one, which one will be u here? এই দুটোর ভিতরে দুটোই তো ইন্টিগ্রেশন ফর্মুলা জানি আমরা, রাইট? Yes, sir. So we can write let u equals to which one? Sir, x to the power n. X to the power n, sir. And dv will be e to the power e to the power minus Minus x. minus x dx. dx. So what will be du? n বলো x to the power minus n minus n minus 1 একটা dx পাওয়া যাবে একটা না, and d will be Yes, sir. minus e to the power minus x. e to the minus x. Now put this value in this equation. এই ভ্যালুগুলো এই কোশ্চেনে বসান, তাহলে এরকম পাওয়া যাবে কি স্যার? দেখুন তো, এটা হলো u
আর ভি এই মাইনাস সহ নেগেটিভ মান সহ এটাকে বামে নিয়ে আসলো মাইনাস এটা হলো ভি এটা হলো ডি আনসার Yes, sir. জি জি স্যার ঠিক আছে। যদি আমরা ইনফিনিটি বসাই এখানে ইনফিনিটি এটা যদি বসাই তাহলে সামথিং রইলো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি what was the value of into the power minus infinity can you remember 0, sir. তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি বসালে জিরো সামথিং এর উইল বি জিরো রাইট স্যার কথা বলো Yes, sir. আর মাইনাসে প্লাস আবার যদি জিরো বসাই জিরো টু দি পাওয়ার এন কত হবে জিরো টু দি পাওয়ার এন Sir, 1. জিরো টু দি পাওয়ার এন ওয়ান Yes, sir. 0, 0, sir. 0, 0, 0. জিরো জিরো স্যার। Power 0 হলো আর ই টু দি পাওয়ার জিরোর মান হলো ওয়ান তাহলে জিরো আর ওয়ান গুণ করলে কত হবে স্যার জিরো 0 হবে, sir. তাহলে আপার লিমিট বসাই লোয়ার লিমিট বসাই দুইটাই জিরো হয়ে যায় রাইট স্যার জি স্যার। প্লাস Yes, sir. এই যে মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয় প্লাস জি স্যার। এন্ড জিরো টু ইনফিনিটি এই এনটা কনস্ট্যান্ট এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম রাইট আলহামদুলিল্লাহ x টু দি পাওয়ার বলো n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস 6x এটা কি আবার এটাই চলে আসলো না দেখেন তো জি স্যার। জি, sir. তার মানে n গামা n লেখা যায় আর লেফট সাইডে হলো গামা n প্লাস 1 নাকি কথা বলেন n তো বামে রয়ে গেল আর এইটা তো গামা n আচ্ছা, so we can জি স্যার, write n ঠিক আছে। gamma n জি স্যার can ঠিক you আছে। write n Yes, sir. gamma n আর লেফট সাইডে তো এটাই রয়ে গেল গামা n plus 1 so we can write gamma n plus 1 equal to n gamma n have you finished your writing please আপনাদের লেখা শেষ হয়েছে স্যার জি স্যার so we have here gamma n plus 1 equal to n gamma n এটা পেয়েছি আমরা রাইট স্যার কথা বলেন জি স্যার জি স্যার। now replacing n by n minus 1 এইখানে n এর পরিবর্তে প্রথমে আমরা n minus 1 বসাই এটা বসাবো এখানে এই n এর পরিবর্তে n minus 1 এখানেও n minus 1 এখানেও n minus 1 কি পাওয়া যাবে লেফট সাইডে তাহলে স্যার দেখেন তো গামা n plus 1 এর পরিবর্তে n minus 1 plus 1 তাই না স্যার Yes, sir. equal to n minus 1 গামা n minus 1 এরকম আসবে না এটার পরিবর্তে লেখা হবে জি, sir. গামা n নাকি কথা বলেন Yes, sir. so we can write gamma n equal to n minus 1 gamma n minus 1 do you understand আমরা যদি এইটা বসাই এখানে তাহলে আমরা এইটা পাবো রাইট বলো জি স্যার তারপরে কি বসাবো গামা n minus 1 বসালাম এটা বসালাম আমরা এটা পাচ্ছি গামা n minus 2 n এর পরিবর্তে n minus 2 বসান এখানে তাহলে লেফট সাইডটা কত হবে বলেন গামা n minus 2 plus 1 কত হবে স্যার লেফট সাইড স্যার n মাইনাস Gamma n minus 1. n minus গামা n 1 minus 1 রাইট সাইড থাকবে n minus 2 গামা n minus রাইট n এর পরিবর্তে n minus 2 বসাবো n এর পরিবর্তে n minus 2 n minus 2 তাহলে n minus 2 গামা n minus 2 ঠিক আছে কিনা জি স্যার। তারপরে কি বসাবো বলো n minus 3 n minus 3 তাহলে গামা n minus 3 plus 1 কত হবে gamma n minus 2 গামা n minus 2 equal to কত লিখতে পারবো তাহলে আমরা বলো n minus 3 gamma n minus 3 exactly right n minus 3 gamma n minus 3 we can write this one okay এভাবে আমরা কি n এর মান কমাচ্ছি না বাড়াচ্ছি স্যার
n minus 1 n minus 2 n Comma minus 3, 3 sir. কমা 3 তাহলে কমতে কমতে 3 হলে আমাদের এখানে গামা 3 বসে n এর পরিবর্তে 3 বসাই এখানে তাহলে কি পাওয়া যাবে স্যার Sir, gamma 4. 4 ইকুয়াল টু আমরা গামা 4 ইকুয়াল টু কত লিখতে পারবো স্যার বলেন তো একটু 3 gamma 3. 3 gamma 3 we can write gamma 4 equal to 3 gamma 3 ওকে ঠিক আছে কি স্যার জি স্যার। তারপরে কত বসাবো আমরা বলেন স্যার gamma 2. গামা বসান স্যার gamma 3. গামা 3 will be হ্যাঁ n এর পরিবর্তে 2 gamma বসাবে হ্যাঁ গামা 3 will be 2 gamma 2 আর 2 1 বসালে গামা 2 will be 1 যদি 1 gamma বসে 1 1 gamma 1. gamma 1 what is the value of gamma 1 Sir 1, sir. 1 আর 1 মাল্টিপল করলে 1 আসবে রাইট 1 আসবে জি স্যার। দেখেন তাহলে গামা 2 এর মান 1 গামা 1 এর ভ্যালু 1 তাই না গামা 2 এর ভ্যালু হচ্ছে 1 আর গামা 1 এর ভ্যালু হচ্ছে 1 সো উই ক্যান রাইট গামা 2 ইকুয়াল টু গামা 1 তাই না স্যার তার মানে আমরা লিখতে পারি 2 ইকুয়াল টু 1 ক্যান ইউ রাইট দিস ওয়ান 2 ইকুয়াল টু 1 লেখা যায় না স্যার। जी सर ना सर না স্যার। জি স্যার তো কমন স্যার জি স্যার না স্যার। কেন লেখা যাবে না বলো 2 is equal to 1 কি হবে স্যার? হ্যাঁ না হইলো না উত্তর হইলো না এই গামা স্যার, এইভাবে প্যারাডক্সের মতো হয়ে গেল। স্যার gamma 2 তো লেখা লাগবে স্যার। gamma 2 না। এর ভ্যালু গামাকে এভাবে তুলে দেওয়া যায় না বোথ সাইড থেকে এইভাবে গামা তুলে দেওয়া হারাম এটা করা যাবে না রুট ওভার হলে উঠে দেওয়া যায় কারণ দুইটাকে স্কোয়ার করলে রুট ওভার উঠে যায় হ্যাঁ বোথ সাইড কি বাট গামাকে এভাবে তোলা জায়েজ নাই বুঝতে পারছি স্যার ক্লিয়ার স্যার जी কথা सर বলো বোথ therefore সাইড সরাসরি ডিরেক্ট তুলতে পারবে না। therefore gamma n plus 1 can you write gamma n plus 1 equal to কত স্যার বলেন n what is the gamma n gamma plus 1 n n gamma n gamma n what is the value of gamma n স্যার এই ক্ষেত্রে gamma n এর ভ্যালু হচ্ছে এই যে কত বলো n n minus minus 1 1 gamma n gamma n minus 1 minus 1. তাহলে আগের n তো রয়ে গেল এনটা তাই না কি এনটা তো রয়ে গেল তারপর লাগবে n minus 1 কি গামা বলো n minus 1. n minus গামা n minus 1 এর মান ভ্যালু কত তাহলে স্যার তাহলে n n minus minus 1 2 gamma n minus 2. n minus 2 gamma n minus n minus 2 গামা n minus 2. আবার কি করতে হবে স্যার বলুন তাহলে স্যার আবার gamma n minus 2 এর জন্য n n minus 1 n n minus minus 2 2 n minus 3 গামা gamma n minus 3. এইভাবে আমরা কি করতেছি স্যার কমাচ্ছি না বাড়াচ্ছি স্যার তাহলে ওগুলো কমাচ্ছি, কমতেছে না বাড়তেছে কমছে, কমছে স্যার। কমতেছে। কমতে 3 তারপরে কত আসবে না এই যে 3 গামা 3 না জি স্যার। গামা 3 এর ভ্যালু কত বলো ওই gamma Sir, 3 2 এর ভ্যালু 2 gamma factorial 2 gamma গামা 2 2 2 gamma গামা 2 এর মান কত 1 so we can write 3 2 1 do you understand জি স্যার। and this one is n factorial right do you understand n factorial so we see here gamma n plus 1 equal to n factorial can you write from here স্যার প্রুফ আসলে কি সম্পূর্ণটা লিখতে হবে স্যার? বলো এটা প্রুফ কি আসবে স্যার? সম্পূর্ণটা লিখবো তাহলে একবার ফার্স্ট আসতে থেকে পারি যেটা দেবো। আসতে পারি gamma equal to n minus 1 factorial do you understand কি করলাম এখানে বলো তো what did I do here জি স্যার ভ্যালু এক কমাই দিচ্ছে দুই পাশ এক কমাই দিয়েছি দুই পাশ থেকে এটা কি n কোনো minus বুঝতে 1 হবে? না স্যার না স্যার, মানে n এর ভ্যালু এক কমিয়ে দিচ্ছে। n এর পরিবর্তে n minus 1 বসাচ্ছি both সাইডে n এর পরিবর্তে n minus n 1 minus 1 আমি এক কমাই নেই both সাইড থেকে এটা আবার সম্ভব হবে না মানে স্যার n এর ভ্যালু এক কমিয়ে দিয়েছে স্যার। n এর পরিবর্তে n minus 1 বসিয়েছি ওকে জি স্যার। have you finished your writing please sir এক মিনিট স্যার।
স্যার এখানে তো স্যার গামা 2 ইজ ইকুয়াল টু গামা 1 হওয়ার কারণে স্যার আমরা প্রুফটা করতে পারছি, তাছাড়া তো স্যার আর পারতাম না। গামা 2 এর ভ্যালু গুলো বের করতে হবে। জি স্যার। ডান স্যার, লেখা হচ্ছে আমাদের Yes, Hello? sir. from here you see if we want to find gamma 5, what should we write here? 4 From ফ্যাক্টোরিয়াল। this, from this one we can write 5 minus 1, right? Gamma 5 Yes. minus 1, that is 4 gamma 4, right? Again, what is the value of gamma 4? এইটা ব্যবহার করা হবে 4 minus 1, gamma 4 minus 1. 3 gamma 3. Again, you can write 4 3 2 gamma 2, right? And 4 3 2 1 gamma 1. So this one is 4 3 2 1. 4 factorial. Do you understand? Now, Yes, sir. a similar process তোমরা যেটা করবা gamma 7/2 এর মানটা বের করবা। What is the value of gamma 7/2? Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমার ক্লাস আছে। আসসালামু আলাইকুম স্যার।